আগের দিনটা অনেকটা সংঘর্ষ করার পরে কিন্তু বেশ ভালোই কেটেছিল। ওই সারা দিনটায় একা একা যদিও কাটিয়েছি, মানে বাবা, আমি আর শ্রেয়ান, মানে মা ছিল না। তো আমরা তিনজনে বেশ সারা দিনটা বেশ ভালোই কাটিয়েছিলাম। আর এরই মাঝে ওই যে শ্রেয়ানকে যেহেতু একা একাই থাকছিল, এই কারণে কিন্তু ধরার জন্য ওই আমার কাকার মেয়েও এসেছিল, আর তাছাড়াও কিন্তু কাকিমারাও একটু একটু করে এসেছিল। যদিও আমার কিন্তু ওই যে একা একা থাকার অভ্যাসটা ছিল আগে থেকেই, কারণ শ্রেয়ানের বাবার সাথেও কিন্তু শ্রেয়ানকে নিয়ে অনেক ছোট থেকে একা একাই থাকা হয়। আর সেই কারণেই কিন্তু কালকের দিনটাও বেশ ভালোই কাটিয়েছি তিনজনে মিলে। আর তারপর কিন্তু আজকে আবারও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও না আমার ছোট্ট পরিবারটিকে নিয়ে বেশ ভালো আছি। মাঝে মধ্যেই চেষ্টা করি যে একটু ভিডিও দেব, প্রত্যেক দিনই ভিডিও দেব, কিন্তু ওই যে মাঝে মধ্যে না তেমনভাবে ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করে না। যখন একটু মনটা খুবই খারাপ থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না, আর সেরকমভাবে না কোনো কাজেও ঠিক মন লাগে না। আবার কখনো কখনো না কাজের মধ্যে থাকলে না মন খারাপটাও কিন্তু দূর হয়ে যায়, এই জন্য কিন্তু কখনো কখনো কাজ করতে বেশ ভালো লাগে। আর আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি, মানে আগের দিনের মতো আজকেও কিন্তু মোটামুটি ওই যে 6:30 7টা নাগাদ ঘুম ভেঙে গিয়েছিল। আর তারপরে কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর মা আর ওই যে ভাইদের আস্তে আস্তে কালকে অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় মোটামুটি 12টাই বেজে গিয়েছিল বললেই হয়। তো তারপরে কিন্তু এই যে রাতেই একটু অল্প কিছু খাওয়া দাওয়া করেই সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর শ্রেয়ান তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। তারপর এই যে আবারও কিন্তু সকাল থেকে মোটামুটি এই যে টুকিটাকি চা খাওয়া, এই সমস্ত কিছুই আবারও সেই প্রত্যেক দিনের মতো সেই শুরু হয়ে গেছে। আজকে সকালবেলায় উঠে এই যে একদিকে আমি বানিয়ে ফেললাম রুটি, আর তার সাথে মা বানিয়ে দিয়েছে এই রকমভাবে কিছু ডিম পোচ, মানে 2 পিঠ ভাজা ডিম পোচ। আর এই রকম না গোটা গোটা ডিম পোচ বানিয়ে আমার ঝোল খেতে, চাপড়ি ভাজার মতো করে ডিম এইরকমভাবে ভেজে ঝোল খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য না আজকে অনেকগুলো দিন পরে এইভাবে মা কিন্তু ডিম ভাজা বানিয়ে দিয়েছিল, আর তার সাথে কিন্তু আমি রুটি বানিয়েছিলাম, সেটাই কিন্তু আজকের ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিলাম। আর ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমি এইদিকে রুমটাকে গুছিয়ে নিয়েছিলাম। আজকে আপনাদের সাথে সেরকমভাবে রুমটাকে গোছানো শেয়ার করলাম না, মানে মোটামুটি একটা শেয়ার করছি। আর এই যে সাদা বিছানার চাদরটা পাতার পর কিন্তু রুমটার লুকটাই একদমই বদলে যায়। আর আমার না ভীষণভাবে এই যে সাদা বেডশিট, তারপরে পুরো রুমটাকে সাদা কালার করা, এরকম ভীষণ ইচ্ছা হয়। আর এই যে এখন ঠিকঠাক করে রুমটাকে গুছিয়ে রাখছি, শ্রেয়ান যখন আবারও খাওয়া দাওয়া করে এখানেই ঘুমোতে আসবে তারপর কিন্তু আবারও বিছানাটা অগোছালো হয়ে যাবে। শ্রেয়ানকে খাইয়েও দিয়েছিলাম, আর তারপরে কিন্তু এই রুমটাতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই মা ওকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিল। আর ঘুরে টুরে অনেকটা পরিমাণে আজকে সকাল থেকে ঘুরেছে, কারণ ওই যে কালকে সারাটা দিন যেহেতু দিদুকে দেখেনি, সেই কারণেই কিন্তু ও একটু দিদুর সাথে বেশিক্ষণ টাইম থাকতে চাইছিল। ওই সকালবেলায় দেখার পরেই কত কান্না করছিল, মানে অনেকক্ষণ দেখেনি তো, মানে সারা দিনই দেখেনি যেহেতু দিদুকে, সেই জন্যই কিন্তু দিদুর কাছে যাওয়ার জন্য খুবই কান্না করছিল। এই কারণে না মা ওকে অনেকটা পথ মানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এলো। আর তারপরে কিন্তু ওই যে ও নিচে চলে এসেছে, আর আমি এই রুমটাকেও একটু ঠিকঠাক করে রাখছি, কারণ মার সাথে না এই রুমে ও একটু বেশিক্ষণ থাকে। আর বেশিরভাগ সময় যদিও ওই রুমটাতেই থাকে, তবে মা ওর সাথেও কিন্তু এই রুমটাতে বেশিরভাগ সময় থাকে। আর এই যে রুমের মধ্যে এই সব টেডি বিয়ারগুলো অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর এগুলো দেখলেও না সেরকমভাবে সেই ছোট্ট ছোট্ট দিনগুলোর কথাও কিন্তু বেশ মনে পড়ে যায়। যাই হোক, এদিকে কিন্তু বিছানাটা একদম সমান টান টান করে পেতে নিলাম। আর এই রুমটাতে না আমি কিন্তু পড়াশোনা করতাম, আর এই রুমটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর ওদিকে কিন্তু দাদাও পড়াশোনা করতো এই রুমটাতে, কারণ এই যে উপরে কিন্তু এই পাশের রুমটা যেটা আপনাদের এখন দেখায় সেটা কিন্তু আগে একদমই ছিল না। এই ছোট্ট একটা রুম ছিল, আর তার সাথে কিন্তু বাইরে বড় একটা বারান্দা ছিল। আর এই দুটো নিয়েই কিন্তু আমাদের একদম ছোট থেকে বড় হওয়া। তো যাই হোক, ওই যে রুমটাকেও ঠিকঠাক
ঠিকঠাক করে চলে এলাম। আর এইসব রুমগুলোকে দেখলে না ভীষণভাবে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। আর আগের অনেক জিনিসপত্র দেখেও কিন্তু পুরোনো দিনের কথাগুলো বেশ মনে পড়ে। তো স্নান ধান করে চলে এলাম, আর স্নান ধান করে আসার পরে এই যে এখন জামা কাপড় কয়েকটাই ছিল, আজকে তেমন কিছু জামা কাপড় নেই। সেই জন্য কিন্তু আজকে একেবারে অল্প একটু জামা কাপড় ছিল, মানে ওই যে শ্রেয়ানের কিছু কয়েকটা জামা কাপড়। আর আমি আজকে যেটা পরেছিলাম সেটাই কিন্তু শুধুমাত্র কাচার ছিল। সেরকম বেশি জামা কাপড় নেই, কারণ আগের দিনকেও বেশ ভালোই রোদ ছিল, আর আজকেও কিন্তু সকাল থেকে বেশ রোদ। আর যার জন্য কিন্তু বেশ প্রচণ্ডভাবে গরম পড়ছে। আগের দিনও কিন্তু একদম প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আগের দিনের মতো না আজকেও বেশ সকাল থেকে গরম। আর এদিকে স্নেহানকেও খাওয়ানো হয়ে গেছে, আর ওকেও কিন্তু স্নান ধান করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু আমি এই যে স্নানটা করতে গিয়েছিলাম, আর এখন কিন্তু স্নান ধান করেও চলে এসেছি। আর ওদিকে কিন্তু এখনও ঘুমোচ্ছে, সেই কারণে কিন্তু এই টুকি টুকি করে একটু একটু ভিডিও শ্যুট করতে পারি, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি। কারণ যতক্ষণ ও জেগে থাকে ততক্ষণ কিন্তু আমি কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারি না, আর আপনাদের সাথে শেয়ার করতেও পারি না। আর আপনারা হয়তো এখানকার ভিডিওগুলো একটুখানি অল্প অল্প ছোট ছোট দেখতে পাবেন, বাড়ি গেলে কিন্তু আপনাদের সাথে আরও ভিডিও করার চেষ্টা। তো চলুন আজকের মতো এইটুকুই। এখন কিন্তু এই যে লাঞ্চটাও নিয়ে নিয়েছি, আর আজকে কিন্তু রান্না হয়েছিল একেবারে নিরামিষ। আর আজকে না মোচা হয়েছিল, আর তার সাথে কিন্তু পটল ভাজা, ডাল, আর ওতে কিন্তু ওই যে মোচার পকোড়া করে যে ঝোলটা হয় সেটা কিন্তু বানিয়েছিল।